আজ্জু ভাই গান গাইতে গাইতে রান্না করছিল। সবজিতে ঝাল ফোড়ন দিচ্ছিল। হঠাৎ জানালা দিয়ে এক ভিখারিন মেয়ে উঁকি দিল। তার মুখ দিয়ে লাল কিছু টপ টপ করে পড়ছিল। ওমা, আজ তো রান্নাঘরে বিরিয়ানির মতো গন্ধ। আজ্জু ভাই রান্না করে খাবার টেবিলে রাখল আর পেশাব করতে বাথরুমে গেল। ভিখারিন চুপচাপ ঘরে ঢুকল। ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে গেল। বলল, আজ তো কপাল খুলে যাবে রে। আর খাবার চুরি করতে লাগলো। আজ্জু ভাই বাথরুম থেকে ফিরে এসে দেখে কেউ খাবার তুলছে। চেঁচিয়ে উঠল, ওই মরিচের চুলা! মেয়েটা পেছনে ফিরে তাকিয়ে চমকে উঠল। তারপর খাবার নিয়ে দৌড় দিল। পেছন থেকে আজ্জু ভাই চেঁচিয়ে বলল, থাম ভিখারিন, আমার খাবার রেখে যা। আবার টাকা নাই, নতুন করে রান্না করব কিভাবে? রাইস্টার তখন রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। মেয়েটা দৌড়াতে দৌড়াতে এসে তার সামনেই ধপ করে পড়ে গেল। আজ্জু ভাই এসে বলল, আরে আমার রাজকীয় থালি এখানে দে। আর খাবারটা ছিনিয়ে নিয়ে হেসে হেসে চলে গেল। রাইস্টার মেয়েটাকে উঠিয়ে দিল। মেয়েটা বলল, ধন্যবাদ ভাইয়া। রাইস্টার বলল, চল বোন, এখন থেকে আমরা একসাথে থাকব। দুজনেই জীবনকে পাত্তা না দিয়ে একসাথে হাঁটতে লাগলো। মেয়েটা চুপচাপ তার পেছনে পেছনে হাঁটছিল। রাইস্টার থাকতো এক ভাঙা কুঁড়ে ঘরে। না ছিল টাকা, না ছিল ঘরবাড়ি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আগুন জ্বালিয়ে হাত সেঁকছিল। পরদিন বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে বসে কাঁদছিল দুজন। বৃষ্টি থেমে গেলে একজন লোক এগিয়ে এলো। রাইস্টার বলল, ভাই, মেয়েটাকে দয়া করে দত্তক নিন, খুব কষ্টে আছে। লোকটা হেসে কিছু না বলে চলে গেল। তারা দৌড়ে একটা বড় বাড়ির সামনে এলো। ডোরবেল বাজালো রাইস্টার আর সাথে সাথে লুকিয়ে পড়ল। মেয়েটা দরজায় দাঁড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। ভেতর থেকে সুনিতা বেরিয়ে এসে বলল, কে রে তুই? মেয়েটা বলল, আমাকে দত্তক নিন না, আমার কেউ নেই। সুনিতা বলল, ঠিক আছে, আজ থেকে তুই আমার মেয়ে। মেয়েটাকে ঘরে নিয়ে খাবার দিল। সে খুশি হয়ে খেতে লাগলো। জানালা দিয়ে রাইস্টার সব দেখছিল। হঠাৎ সুনিতার ফোন বেজে উঠল। সে ওপরে চলে গেল। মেয়েটা একটু খাবার রেখে চুপচাপ বাইরে এলো আর রাইস্টারকে দিল। রাইস্টার খাবার নিয়ে গাছতলায় বসে নিজে নিজে বলল, আজ থেকে তো জীবনটাই সেট হয়ে গেল রে, এখন রোজ ফ্রি খাবার পাবো।